আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 20 জানুয়ারি, 6 মাঘ, মঙ্গলবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: কংগ্রেসের টিকিটের লড়াই তুঙ্গে, আবেদন 600-র বেশি প্রত্যাশীর। অভিজিৎ, পাপন, খলিল, আমিনুল, তাপাদার, জাকারিয়া পান্না সহ বরাক উপত্যকার বিভিন্ন কেন্দ্রে প্রচুর প্রার্থিত্ব প্রত্যাশীর আবেদন। লালায় ফুটপাত জবরদখল করে ব্যবসা, পুলিশ পৌরসভার অভিযান। দক্ষিণ করিমগঞ্জে মনোনয়ন চেয়ে প্রদেশ কংগ্রেসে আবেদন আজিজ খান, আজিজুর রহমান এবং আব্দুল সবুর তাপাদারের। জুবিন গর্গ সম্পর্কে কুরুচিকর মন্তব্য, 2 দিনের পুলিশ হেফাজতে শিখা শর্মা। বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন নিতিন নবীন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী 45-এর নেতা। এবং সর্বশেষ খবরটি হলো, কন্যার বিয়ের 2 দিন আগে পুড়ে ছাই বাবার বাড়ি, ধ্বংস বিয়ের জন্য কেনা বিভিন্ন সামগ্রী সহ নগদ টাকা, সোনাদানা, 2 শিশু সহ আহত 5। এবারে শুনুন বিস্তারিত খবর। লালা শহরের সেন্ট্রাল রোড সহ বিভিন্ন স্থানে ফুটপাতের পাশাপাশি রাজপথের একাংশ জবরদখল করে ব্যবসা বাণিজ্যকারী ব্যবসায়ীদের পাশাপাশি অবৈধ যানজট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ফের অভিযান চালালো লালা থানার পুলিশ। সোমবার লালা মিউনিসিপাল বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অভিযান চালায় পুলিশ। এদিন লালা থানার নবাগত ওসি দেবানন্দ দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, লালা পৌরসভার FMO রবিউল আউয়াল, পৌরকর্মী নির্মল সিংহ সহ অন্যরা শহরের সেন্ট্রাল রোডে অভিযান চালিয়ে বেদখলকারী ব্যবসায়ীদের সতর্ক করে দেন। বারবার বলা সত্ত্বেও কোনো কাজ না হওয়ায় শেষ পর্যন্ত রাজপথ ফুটপাত জবরদখল করে ব্যবসা করা ব্যবসায়ীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালায় পুলিশ পৌরসভা। ব্যবসায়ীদের জিনিসপত্র সরিয়ে দিয়ে জায়গা খালি করা হয়। লালা পৌরসভা সূত্রে জানা গেছে, ফুটপাত রাজপথ থেকে পণ্য সামগ্রী সরানোর জন্য বারবার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি। এর আগে উচ্ছেদ অভিযান চালানো হয়। সোমবার লালা সেন্ট্রাল রোড, মঙ্গলবাড়ি বাজার এলাকা, SP রোড ও চৌরঙ্গি এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে জায়গা খালি করা হয়। এদিন লালা থানার পুলিশ ও লালা মিউনিসিপাল বোর্ডের পক্ষ থেকে শহরের ফুটপাত জবরদখলকারী ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আগামী দিনে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। উল্লেখ্য, দীর্ঘ বছর থেকে বারবার নিষেধাজ্ঞা জারির পরও একাংশ ব্যবসায়ী ফুটপাত ও পূর্ত সড়কের পাশে পণ্য সামগ্রী সাজিয়ে রেখে ব্যবসা করায় সাধারণ জনগণ দুর্ভোগ পোহাচ্ছিলেন। শহরের রাস্তার পরিসর ছোট, এর মধ্যে ফুটপাত দখল করা যানজটের সৃষ্টি লেগেই রয়েছে লালা শহরে, যার ফলে পথচারীরা চলাচলে ব্যাপক অসুবিধার সম্মুখীন হচ্ছেন। পরবর্তী খবর, কংগ্রেসের টিকিটের লড়াই তুঙ্গে, আবেদন 600-র বেশি প্রত্যাশীর। 10 বছর ধরে বিরোধী আসনে থাকা কংগ্রেসের প্রার্থীর অভাব। কে বলেছে? 26-এর ভোটের টিকিট চেয়ে আবেদন করেছেন 600-র বেশি প্রত্যাশী। প্রাক্তন মন্ত্রী, বিধায়কের মতো হেভিওয়েট থেকে শুরু করে যুব প্রজন্মের প্রচুর প্রার্থী আবেদন করেছেন টিকিট চেয়ে। উজান থেকে নিম্ন আসাম, বরাক উপত্যকায় টিকিট প্রত্যাশীর ঠেলা সামলানোই দায় হয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে পরিস্থিতি আরও জটিল। আবেদনের সঙ্গে প্রত্যেকে জমা দিচ্ছেন 50,000 টাকার ড্রাফটও। গত 5 জানুয়ারি থেকে শুরু হয়েছে কংগ্রেস টিকিটের জন্য আবেদন। 126টি কেন্দ্রের জন্যই আবেদন জমা নেওয়া হচ্ছে। 20 জানুয়ারি শেষ হবে আবেদন দাখিলের প্রক্রিয়া। প্রদেশ কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, শুধু সোমবার দিনটিতেই টিকিটের জন্য আবেদন করেছেন 300-র বেশি প্রত্যাশী। ফলে সকাল থেকে সন্ধে অবধি ভিড়ের ঠাসা ছিল রাজীব ভবন। হৈ হট্টগোল, সমর্থকদের জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত ছিল চত্বর। আজ শেষ দিনে আবেদন দাখিল করতে পারেন আরও বেশি সংখ্যক প্রার্থী। ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রগুলিতে কংগ্রেসের টিকিট যুদ্ধ বরাবরই তীব্র। AIUDF-এর তেমন প্রভাব না থাকায় এবার আরও বেশি হচ্ছে প্রত্যাশীর সংখ্যা, কারণ টিকিট পেলেই জয়ের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে সকলেই টিকিট চাইছেন। কিন্তু বিজেপির প্রবল আধিপত্য থাকা উজান ও উত্তর আসামের বিভিন্ন কেন্দ্রেও
কংগ্রেস টিকিটের দাবিদারের সংখ্যাও প্রচুর। ডিব্রুগড়, শিবসাগর, চড়াইদেও, তিনসুকিয়া, লখিমপুর, শোনিতপুর সব জেলা থেকে জমা পড়েছে আবেদন। খুমটাই বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়ক মৃণাল শইকিয়াকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত হয়ে টিকিটের আবেদন করেছেন রোজলিনা তির্কি। পলাশবাড়িতে দিগন্ত কলিতাকে হারানোর ফোন করে কংগ্রেসের টিকিট চেয়েছেন অগবচরে আসা সত্যব্রত কলিতা। সামাগুড়িতে দীপ্লুরঞ্জন শর্মার বিরুদ্ধে ফের ভোট যুদ্ধে নামতে চাইছেন সাংসদ রকিবুল হোসেনের পুত্র তানজিল হোসেন। সোনারীতে টিকিটের দাবিতে আবেদন করেছেন উৎপল গগৈ। নাহারকাটিয়ায় প্রণতি ফুকন। নলবাড়িতে প্রভাবশালী মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী আবেদন করেছেন রাতুল কলিতা। এমনকি মুখ্যমন্ত্রীর জালুকবাড়ি কেন্দ্রে প্রার্থী হতে ইচ্ছুক হয়ে আবেদন করেছেন পোলাক্কি দাস সহ 3 প্রত্যাশী। সোমবার বরাক উপত্যকার শিলচর কেন্দ্রের জন্য টিকিট চেয়ে আবেদন দাখিল করেছেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পাপন দেব আবেদন দাখিল করেছেন কাটিগুড়া কেন্দ্রের টিকিটের জন্য। সোনাই কেন্দ্রের জন্য বিশাল সমর্থকদের নিয়ে আবেদন দাখিল করেছেন আমিনুল হক লস্কর। দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের জন্য টিকিট চেয়ে আবেদন দাখিল করেছেন আইনজীবী আব্দুস সবুর তাফাদার। তিনিও সমর্থক পরিবৃত্ত হয়ে আবেদনপত্র তুলে দেন নেতৃত্বের হাতে। উত্তর করিমগঞ্জ কেন্দ্রের জন্য দলীয় টিকিটের জন্য আবেদন দাখিল করেছেন জাকারিয়া আহমেদ পান্না। কাটিগড়ায় বিধায়ক আব্দুল খলিল মজুমদার আবেদন করেছেন হাইলাকান্দি জেলার কাটলিজোড়া আলগাপুর কেন্দ্রে টিকিট প্রত্যাশী হিসাবে। প্রদেশ কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, সোমবার টিকিটের জন্য আবেদন করেছেন 3 বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরী, প্রদীপ সরকার ও আব্দুল বাতেন খন্দকার। তাছাড়া বেনুনাথ, গোপাল শর্মা, রাতুল পাটওয়ারি, যুবনেত্রী পল্লবী শইকিয়া, বিদিশা নিয়োগ প্রমুখ আবেদন করেছেন টিকিটের জন্য। পরবর্তী খবর, বাংলা পঞ্জিকার তিথি মেনে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন সম্পন্ন হল দিল্লিতে। সোমবার মাঘ শুক্লপক্ষের প্রতিপদে মনোনয়ন জমা ও স্ক্রুটিনির প্রক্রিয়া শেষ হয় এবং কার্যত নিশ্চিত হয়ে যায় দলের নতুন সর্বভারতীয় সভাপতির নাম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির জাতীয় সভাপতি পদে নির্বাচিত হলেন কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীন। আজ মাঘ শুল্ক দ্বিতীয়ায় আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। সোমবার বিজেপির জাতীয় সভাপতি নির্বাচনকে ঘিরে দিল্লির সদর দপ্তরে ছিল উল্লেখযোগ্য রাজনৈতিক তৎপরতা। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, বিভিন্ন রাজ্য ইউনিটের সভাপতি এবং দলের একাধিক সিনিয়র নেতা উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, জাতীয় সভাপতি নির্বাচনের প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য তাদের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিজেপির সংবিধান অনুযায়ী জাতীয় সভাপতি পদের জন্য একটি রাজ্যের ইলেকটোরাল কলেজের অন্তত 20 জন সদস্য যৌথভাবে কোনো প্রার্থীর নাম প্রস্তাব করতে পারেন। সেই প্রার্থীকে কমপক্ষে 4 বছর দলের সক্রিয় সদস্য হতে হবে এবং অন্তত 15 বছর আগে বিজেপির সদস্যপদ গ্রহণ করতে হবে। এই সমস্ত শর্ত পূরণ করেই সভাপতি নির্বাচনে দৌড়ে এগিয়ে যান নীতিন নবীন। মাত্র 45 বছর বয়সে বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়ে দলের ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতির তকমা পেলেন নীতিন। বিজেপি নেতৃত্ব এই নির্বাচনকে সংগঠনের ভিতরে ঐক্যের বার্তা হিসেবে তুলে ধরতে চাইছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে লোকসভা নির্বাচনের পর সংগঠনকে আরও মজবুত করতে এবং ভবিষ্যতের নির্বাচনী লড়াইয়ের জন্য নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে আনার কৌশলের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত। তবে দলের অন্দরে এই পদোন্নতি নিয়ে সব মহলে যে স্বস্তি তা নয়। বিজেপির দ্বিতীয় সারির একাংশ নেতার মধ্যে ইতিমধ্যেই অসন্তোষের সুর শোনা যাচ্ছে। তাদের আশঙ্কা, নীতিন সভাপতির দায়িত্ব নেওয়ার পর সংগঠনের তরুণ নেতাদের প্রভাব আরও বাড়তে পারে। ফলে ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দ্র যাদব, অশ্বিনী বৈষ্ণব কিংবা নির্মলা সীতারমণের মতো অভিজ্ঞ নেতারা সাংগঠনিক ক্ষেত্রে তুলনামূলকভাবে কম গুরুত্ব পেতে পারেন। পরবর্তী খবর, বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দলের নেতা সম্ভাব্য প্রার্থী প্রত্যাশীদের দৌড়ঝাঁপ বেশ তুঙ্গে উঠেছে। ভোটারদের কাছে টানতে নতুন নতুন কৌশল নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। স্থানীয় সমস্যাগুলো পেছনে রেখে এককভাবে গৌরবভাবে সভা সমিতি করে
সামাজিক মাধ্যমে নিজেদের কর্মদক্ষতা ও দলের কৃতিত্ব জাহির করতে মরিয়া হয়ে উঠেছেন একাংশ নেতা পাতি নেতা। আসন্ন বিধানসভা নির্বাচনে শ্রীভূমি জেলার 4টি বিধানসভা কেন্দ্রেই নির্বাচনী কাউন্টডাউন শুরু হয়নি এবং প্রশাসনিক তরফে আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষণা বাকি। তবে নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী মহড়া শুরু হওয়ায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বেড়েই চলেছে। এই বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রার্থিত্ব প্রত্যাশীদের কাছ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদন জমা দেওয়ার পর্ব শুরু করেছেন। প্রতিটি দলের প্রত্যাশীরা আবেদন জমা করছেন। সোমবার প্রদেশ কংগ্রেসের গুয়াহাটিস্থিত রাজীব ভবনে দলীয় মনোনয়নের জন্য দক্ষিণের 3 হেভিওয়েট প্রার্থী প্রত্যাশী প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান, জেলা কংগ্রেসের উপসভাপতি আজিজুর রহমান তালুকদার ও আইনজীবী আব্দুস সবুর থাপাদার দলীয় আবেদন জমা দিয়েছেন। জানা গেছে, এদিন দুপুর 1:30 নাগাদ শতাধিক পঞ্চায়েত প্রতিনিধি, বিশাল সংখ্যক দলীয় কর্মকর্তা কর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে নিয়ে প্রদেশ কংগ্রেস কার্যালয়ে দলীয় মনোনয়নের জন্য আবেদন জমা দিয়েছেন প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান। একইভাবে আরেক প্রত্যাশী জেলার পুড়াখাওয়ার রাজনীতিবিদ আজিজুর রহমান তালুকদার বেশ কিছু কর্মী সমর্থকদের নিয়ে দলীয় মনোনয়নের জন্য আবেদন জমা দিয়েছেন। অন্যদিকে সকালে প্রায় 17 জন আইনজীবী সহ দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রদেশ কংগ্রেস কার্যালয়ে দলীয় মনোনয়নের জন্য আবেদন জমা দিয়েছেন আইনজীবী আব্দুস সবুর তাফাদার। দলের এই 3 হেভিওয়েট নেতা কংগ্রেস টিকিটের শক্ত দাবিদার। এছাড়াও দক্ষিণে রয়েছেন আইনজীবী তথা জেলা পরিষদ সদস্য মমতাজ বেগম, ডক্টর সালাম তাফাদার, ডক্টর হাসিনা রহমান চৌধুরী, রফিক আহমেদ চৌধুরী, আমিনুর রশিদ চৌধুরী প্রমুখ। যদিও জেলা কংগ্রেসের কাছে শুধু আজিজুর রহমান তালুকদার ছাড়া প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান, আইনজীবী আব্দুস সবুর তাফাদার, মহিলা আইনজীবী মমতাজ বেগম, ডক্টর সালাম তাফাদার, ডক্টর হাসিনা রহমান চৌধুরী, রফিক আহমেদ চৌধুরী, আমিনুর রশিদ চৌধুরী এই 7 জন দলীয় মনোনয়নের জন্য জেলা কংগ্রেসের কাছে আবেদন করেছেন, তা স্বীকার করেছেন জেলা সভাপতি তাপস পুরকায়স্থ। তবে শেষমেশ কার ভাগ্যে শিখে চড়বে সেটার অপেক্ষা না করে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী প্রত্যাশীরা মাঠ চষে বেড়াচ্ছেন। তবে বিধানসভার ডিলিমিটেশনে সব কিছু গোলমেলে হয়ে যাওয়ায় প্রচারের ক্ষেত্রে রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা রীতিমতো হুঁচট খাচ্ছেন। পরবর্তী খবর, জুবিন গর্গ সম্পর্কে কুরুচিকর মন্তব্য, 2 দিনের পুলিশ হেফাজতে শিখা শর্মা। আসামবাসীর প্রাণপ্রিয় শিল্পী জুবিন গর্গ এবং তার পরিবারের লোকজনদের নিয়ে সামাজিক মাধ্যমে ধারাবাহিকভাবে কটু ও অশালীন মন্তব্য করার অভিযোগে গতকাল সকালে শিখা শর্মাকে গ্রেফতার করেছে আসাম পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সোমবার সকালে জুবিন গর্গের পরিবারের তরফে তার স্ত্রী গরিমা শইকিয়া গর্গ ক্রাইম ব্রাঞ্চে উপস্থিত হয়ে শিখা শর্মার বিরুদ্ধে এজাহার দাখিল করেন। এজাহারের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ বিএনএসের একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ এরপর পাথরকুয়ারে স্থিত নীলাচল অ্যাপার্টমেন্টের এ ব্লকের C2 নম্বর ফ্ল্যাট থেকে শিখা শর্মাকে গ্রেফতার করা হয়। আদালতে তোলার পর 2 দিনের পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে মহিলা শিখা শর্মাকে। জুবিন গর্গের চরিত্রের দিকেও আঙ্গুল তুলেন শিখা শর্মা। বাদ পড়েনি জুবিনের স্ত্রী, বোন ও বাবাও। সামাজিক মাধ্যমে শিখার সেই পোস্ট ভাইরাল হতেই জুবিন পত্নী গরিমা ক্রাইম ব্রাঞ্চে যান। এছাড়াও সাংবাদিক হেমন্ত শর্মাও দিশপুর থানায় ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় শিখার বিরুদ্ধে এজাহার দায়ের করেন। এদিকে শিখাকে ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী অফিসাররা প্রাথমিক জেরার পর গুয়াহাটি জেলা আদালতে হাজির করলে আদালত তাকে 2 দিনের পুলিশি হেফাজতে পাঠায়। বর্তমানে শিখা শর্মার নতুন ঠিকানা পানবাজার মহিলা থানার লকআপ। প্রয়াত জুবিন গর্গের স্ত্রী গরিমা শইকিয়া গর্গ সোমবার সকালে ক্রাইম ব্রাঞ্চে এজাহার দিয়ে সাংবাদিকদের জানান, সহ্যের সীমা পেরিয়ে গেছে। একজন মানসিক বিকারগ্রস্ত মহিলা প্রয়াত শিল্পী জুবিন গর্গ ছাড়াও তার পরিবার নিয়ে কুকথা লিখেই চলেছে সামাজিক মাধ্যমে। পরবর্তী খবর, কন্যার বিয়ের 2 দিন আগে পুড়ে ছাই বাবার বাড়ি। ধ্বংস বিয়ের জন্য কেনা বিভিন্ন সামগ্রী সহ নগদ টাকা, সোনাদানা, 2 শিশু সহ আহত 5।
কন্যার বিয়ের 2 দিন আগেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল বাবার বাড়ি। মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে কাছাড় জেলার কাঠিকুড়ার গঙ্গাপুরে সোমবার সন্ধ্যায়। এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন 5 জন লোক। আগামীকাল বুধবার মেয়ের বিয়ে, প্রস্তুতি চূড়ান্ত। বিয়ের জন্য প্রয়োজনীয় কেনাকাটাও প্রায় শেষ। পরিবারে একটা আনন্দের আবহ, কিন্তু এই আনন্দের আবহে হঠাৎ বিনামেঘে বজ্রপাতের মতো ঘটে গেল অঘটন। সোমবার সন্ধ্যা 8টা নাগাদ ভয়ঙ্কর এক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল পুরো বাড়ি। কাঠিগড়ার গঙ্গাপুরের আব্দুল মালিকের বাড়িতে ঘটে এই অগ্নিকাণ্ড। প্রাপ্ত খবর মতে সব কিছুই স্বাভাবিক ছন্দে ছিল। বিয়ের প্রস্তুতি নিয়েই ব্যস্ত পরিবারের সবাই। এরই মধ্যে সোমবার সন্ধ্যায় আব্দুল মালিকের ঘরে হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠে আগুন। পরিবারের সদস্যরা কোনো কিছু বুঝে ওঠার আগেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে শুরু হয় চিৎকার চেঁচামেচি। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন, আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খবর দেওয়া হয় দমকল বাহিনীর কাছে। টিলাবাড়ি হয়ে আগুন নেভানো স্থানীয়দের পক্ষে তেমন সম্ভব হয়নি। কিছুটা বিলম্বে দমকলের 2টা ইঞ্জিন পৌঁছালেও ততক্ষণে সব শেষ হয়ে যায়। পুরো ছাই হয়ে যায় পুরো ঘর। কন্যার বিয়ের জন্য কিনে আনা বিভিন্ন সামগ্রী সহ পরিবারের যাবতীয় সামগ্রী, নগদ টাকা, সোনার গহনা সবকিছু একেবারে ধ্বংস হয়ে যায়। এই ঘটনায় 2 শিশুসহ 5 জন আহত হয়েছেন। তাদের শরীরের বিভিন্ন স্থান পুড়ে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা সঙ্গে সঙ্গে কাঠিগড়া মডেল হাসপাতালে নিয়ে যান। ওখানেই তাদের চিকিৎসা চলছে। গৃহকর্তা আব্দুল মালিক জানিয়েছেন, মেয়ের বিয়ের জন্য গড়েছিল নগদ 2 লক্ষ টাকা। আগুনে পুড়ে ছাই হয়েছে এই টাকাও। পুড়েছে প্রায় 100 মণ ধান। এছাড়াও বিয়ের জন্য ক্রয় করা বিভিন্ন ধরনের মূল্যবান সামগ্রী ভস্মীভূত হয়েছে। সব মিলে 20-25 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। স্থানীয়রা জানান, কন্যার বিয়ে উপলক্ষে বাড়িতে প্রচুর সামগ্রী ছিল, কোনো কিছুই আর রক্ষা হয়নি। অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি বিয়ের সোনা দানাও। কন্যার বিয়ের মাত্র 2 দিন আগে বাবার বাড়ি ভস্মীভূত হয়ে যাওয়ার এই ঘটনা চালু হওয়ার সঙ্গে সঙ্গে শতাধিক মানুষ ওই বাড়িতে ছুটে যান। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।